হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভক্তিপূর্ণ শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় নিয়ে, যা আপনার দৈনন্দিন ধর্মীয় জীবনের সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত। এই বিষয়টি আপনাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং বলা যায় এটি একবারে অপরিহার্য। কারণ এই বিষয়টি না জানলে আপনি হয়তো অজান্তে এমন একটি কাজ করে ফেলতে পারেন, যা মা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে, ভগবান বিষ্ণুকে অসন্তুষ্ট করতে পারে এবং আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নামিয়ে আনতে পারে। বর্তমানে জ্যৈষ্ঠ মাস চলমান রয়েছে। এই জ্যৈষ্ঠ মাস হিন্দু সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে বেশ কিছু বিশেষ নিয়মকানুন মেনে চলা প্রয়োজন, বিশেষ করে তুলসী গাছ সংক্রান্ত নিয়মগুলো। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে জ্যৈষ্ঠ মাসের কোন 4টি বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয়। এই 4টি দিনে যদি আপনি তুলসী গাছে জল দেন, তাহলে পরিবারে অমঙ্গল সর্বদা লেগেই থাকবে, সংসারে শ্রীবৃদ্ধি হবে না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখুন, জয় মা শ্রী লক্ষ্মীর জয়। জ্যৈষ্ঠ মাস সম্পর্কে আমাদের প্রথমেই ভালোভাবে জানা দরকার। এই মাসটি কেন এত পবিত্র? কেন এই মাসটিকে হিন্দু সনাতন ধর্মে এত বিশেষভাবে সম্মান করা হয় এবং এই মাসের সাথে কোন দেবতাদের বিশেষ সম্পর্ক রয়েছে? এই বিষয়গুলো জানলে আপনার আজকের মূল বিষয়টি আরও গভীরভাবে বুঝতে পারবেন। জ্যৈষ্ঠ মাস হল সেই পবিত্র মাস যার মধ্যে রাজা ভগীরথের কঠোর তপস্যা এবং অদম্য সংকল্পের ফলে শ্রী বিষ্ণু পদ থেকে দেবী পবিত্র জলধারা গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। রাজা ভগীরথ হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন, শুধুমাত্র তার পূর্বপুরুষদের মুক্তির জন্য। তার সেই অসাধারণ তপস্যা এবং অটল ভক্তির ফলে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসতে রাজি হয়েছিলেন। কিন্তু গঙ্গার প্রচণ্ড স্রোত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার আশঙ্কা ছিল। তখন ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং তারপর ধীরে ধীরে পৃথিবীতে ছেড়ে দেন। এই ঘটনাটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে ঘটেছিল। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ শুক্ল দশমী তিথিতে ভগীরথী জয়ন্তী বা গঙ্গা দশহারা হিসেবে পালন করা হয়। এই দিনটি মা গঙ্গার পৃথিবীতে আগমনের স্মরণে প্রতি বছর পালিত হয় এবং এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। এবার আসুন আমাদের মূল বিষয়ে অর্থাৎ তুলসী গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে শুধু একটি সাধারণ গাছ হিসেবে দেখা হয় না। তুলসী গাছ হল সাক্ষাৎ দেবী মহালক্ষ্মীর প্রকাশ। তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর পরম প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের অত্যন্ত কাছের বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘরে যমরাজ প্রবেশ করতে পারে না, সেই ঘরে রোগ ব্যাধি কম থাকে, নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সেই পরিবারের উপর সর্বদা বর্ষিত হয়। তুলসী দেবীর মহিমা এতটাই অপরিসীম যে ভগবান নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া কখনোই সম্ভব না। ভগবান শ্রীকৃষ্ণকে যদি সোনা, হীরা বা মহামূল্যবান রত্নে সাজানো হয় এবং একটি তুলসী পাতা না দেওয়া হয়, তবু সে পূজা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু যদি শুধুমাত্র একটি তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করা হয়, তবে সেটি সমস্ত রত্ন, সোনা এবং বহুমূল্য উপচারের পূজার চেয়েও বেশি গ্রহণযোগ্য হয় ভগবানের কাছে। বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের পরিবারে তুলসী গাছ লাগানো থাকে। যদি আপনার বাড়িতে এখনও তুলসী গাছ না থেকে থাকে, তাহলে এই শুভ জ্যৈষ্ঠ মাসে অবশ্যই একটি তুলসী গাছ রোপণ করুন। তুলসী গাছ রোপণের ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, পরিবারের সদস্যরা সুস্থ থাকেন, পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর কৃপা বাড়িতে অবিরাম প্রবাহিত হতে থাকে। এবার আসুন সেই মূল প্রশ্নে ফিরে আসি, যেটি নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের কোন 4টি দিনে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয়? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের একটু বুঝতে হবে কেন তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং কেন কিছু বিশেষ দিনে তুলসী গাছের জল দেওয়া নিষিদ্ধ।
শাস্ত্র অনুযায়ী তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর পত্নী। তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নিত্য ব্রত পালন করেন, তার জন্য উপোস থাকেন এবং তার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেন। বিশেষ বিশেষ তিথিতে তুলসী দেবী কঠোর ব্রত পালন করেন এবং এই ব্রত চলাকালীন তিনি জলগ্রহণ থেকে বিরত থাকেন। এই পবিত্র ব্রতের সময় যদি কেউ তুলসী গাছে জল ঢেলে দেয় তাহলে সেটি তুলসী দেবীর ব্রত ভঙ্গ করে দেয়, আর তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে তিনি রুষ্ট হন, মা লক্ষ্মী ক্রোধিত হন এবং ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন। এর ফলে সেই পরিবারে অমঙ্গল নেমে আসে। এই কারণে বিশেষ কিছু দিনে তুলসী গাছে জল দেওয়া কঠোরভাবে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। তো এবার জানা যাক সেই 4টি বিশেষ দিনের কথা। জ্যৈষ্ঠ মাসে মোট 4টি দিন রয়েছে যেদিন তুলসী গাছে কোনোভাবেই জল অর্পণ করা উচিত নয়। প্রথম দিনটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যেটিকে পদ্মিনী একাদশী বলা হয়। একাদশী তিথি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। প্রতি মাসে 2টি করে একাদশী পালিত হয়, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হল পদ্মিনী একাদশী। এই একাদশীর মহিমা অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে যে পদ্মিনী একাদশীর ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। এই পবিত্র একাদশী তিথিতে মাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন, অর্থাৎ এই দিনে তুলসী দেবী কোনো জল গ্রহণ করেন না। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। এই দিনে যদি তুলসী গাছে জল দেওয়া হয় তাহলে তুলসী দেবীর ব্রত নষ্ট হয়ে যায় এবং তিনি ক্রুদ্ধ হন, মা লক্ষ্মী অপ্রসন্ন হন এবং পরিবারে অমঙ্গলের আশঙ্কা তৈরি হয়। দ্বিতীয় দিনটি হল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যেটিকে কমলা একাদশী বলা হয়। এই একাদশীর মহিমা এতটাই বিশাল যে এটিকে সমস্ত একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। এই মহান কমলা একাদশীর দিনেও মাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। এই দিনে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া দুটোই অশুভ এবং শাস্ত্র নিষিদ্ধ। মনে রাখবেন, এই 2টি একাদশী তিথিতে শুধু যে তুলসী গাছে জল দেওয়া যাবে না তাই নয়, এই 2টি দিনে তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও উচিত নয়। এই দিনগুলোতে তুলসী গাছ স্পর্শ করাও শাস্ত্রসম্মত নয়। যদি অজান্তে বা ভুলবশত এই কাজ করে ফেলেন তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েই অসন্তুষ্ট হতে পারেন। তাই একাদশীর দিনগুলোতে তুলসী গাছের কাছ থেকে দূরে প্রণাম করুন এবং তুলসী দেবীর ব্রতকে সম্মান করুন। তৃতীয় দিনটি হল রবিবার। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে প্রতি রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। রবিবার হল সূর্যদেবের দিন। বাস্তুশাস্ত্র এবং হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী রবিবারে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। এর পেছনে একটি গভীর কারণ রয়েছে। সূর্যদেব হলেন তেজ ও শক্তির দেবতা। রবিবারে সূর্যের তেজ সবচেয়ে প্রখর থাকে এবং এই দিনটি সূর্যদেবের আরাধনার জন্য বিশেষভাবে উৎসর্গিত। এই দিনে তুলসী গাছে জল দেওয়া হলে তা অশুভ বলে মনে করা হয়। শুধু জল দেওয়াই নয়, রবিবারে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী পাতা ছেঁড়া সবকিছুই নিষেধ। জ্যৈষ্ঠ মাসে বিশেষত রবিবারে এই নিয়মটি আরও কঠোরভাবে মেনে চলা উচিত, কারণ এই মাসে রৌদ্রের তেজ এবং সূর্যের প্রভাব অনেক বেশি থাকে। তাই এই দিনে ভুলেও তুলসী গাছে জল দেবেন না। রবিবারে তুলসী দেবীকে সম্মান করুন। চতুর্থ দিনটি হল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন। যদি জ্যৈষ্ঠ মাসের কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ পড়ে তাহলে সেই দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া একবারেই উচিত নয়। গ্রহণের সময় সমগ্র প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ে। এই সময় গ্রহের ছায়া পৃথিবীতে একটি বিশেষ ধরনের প্রভাব ফেলে, যা সমস্ত জীব ও উদ্ভিদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় রান্না করা, আহার করা, জল পান করা সবকিছুই নিষেধ। এই সময় সমস্ত খাবার ও পানীয়তে নেতিবাচক শক্তি প্রবেশ করে। ঠিক একইভাবে গ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ এই সময়ে জল দেওয়া হলে তুলসী গাছের পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং পরিবারে অশুভ প্রভাব পড়ে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে তারপর তুলসী গাছে জল দিতে পারেন, কিন্তু গ্রহণ চলাকালীন কোনো অবস্থাতেই তুলসী গাছে জল দেওয়া যাবে না। তো এই হলো সেই 4টি বিশেষ দিন যে দিনগুলোতে জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। অনেকে দেখা যায় যে দিনে যে কোনো সময়ে তুলসী গাছে জল ঢেলে দেন। কেউ রাতে ঘুমাতে যাওয়ার আগে জল দেন, কেউ বিকেলে দেন। এটি সঠিক নয়। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দেওয়ার সর্বোত্তম সময় হল সকালে সূর্যোদয়ের সময়। এই সময়টিকে তুলসী গাছে জল নিবেদন করার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়।
সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে সূর্যোদয়ের সময় প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্যদেবকে জল নিবেদন করুন, তারপর তুলসী গাছে জল অর্পণ করুন। এই নিয়মটি মেনে চলা অত্যন্ত শুভ। এই সময় তুলসী গাছে জল দেওয়া হলে সর্বোচ্চ ফল পাওয়া যায়। তুলসী গাছে জল দেওয়ার সময় একটি বিশেষ মন্ত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। সেই মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরা নিত্য তুলসী তম নমস্তুতে। প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি পাঠ করুন। এই মন্ত্র পাঠ করলে মা তুলসী দেবী প্রসন্ন হন এবং পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন। তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী দেবীকে প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যজনক। যদি প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে চান তাহলে জল দেওয়ার পরে এটা করুন। তুলসী গাছকে সূর্যের দিক করে প্রদক্ষিণ করুন। প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে পাপ নাশ হয়, পুণ্য বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। তুলসী পাতা সংগ্রহ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছ থেকে পাতা তোলা শুভ নয়। সন্ধ্যার পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা সংগ্রহ করার সর্বোত্তম সময় হল সকালে সূর্যোদয়ের পর। তুলসী পাতা তোলার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। অপরিষ্কার হাত দিয়ে বা নোংরা হাত দিয়ে তুলসী গাছ স্পর্শ করবেন না। এইভাবে জ্যৈষ্ঠ মাসে না ধোয়া বা অপরিষ্কার হাত দিয়ে তুলসী গাছ স্পর্শ করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। তাই সবসময় পরিষ্কার হাতে তুলসী গাছ স্পর্শ করুন। তুলসী পাতা 15 দিন পর্যন্ত ভগবানের চরণে রেখে দিতে পারেন। এবার আসুন তুলসী গাছ রাখার সঠিক স্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। বাড়িতে তুলসী গাছ রাখার স্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় তুলসী গাছ রাখলে শুভ ফলের বদলে অশুভ ফল পেতে পারেন। শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ, কারণ এই দিকটিকে দেবতাদের বাসস্থান হিসাবে গণ্য করা হয়। উত্তর পূর্ব দিক হল ঈশানকোণ, যেটি অত্যন্ত পবিত্র, এবং এই দিকে তুলসী গাছ রাখলে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। দক্ষিণ পূর্ব দিকে কখনো তুলসী গাছ লাগানো উচিত নয়। এই দিকটি অগ্নিকোণ হিসাবে পরিচিত এবং এই দিকে তুলসী গাছ রাখলে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা এবং অশান্তি দেখা দিতে পারে। রান্নাঘরের কাছাকাছি কোথাও তুলসী গাছ রাখা উচিত নয়, কারণ রান্নাঘরে আগুন জ্বলে এবং তেল মশলার গন্ধ থাকে, যা তুলসী গাছের পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। স্নানঘরের কাছেও তুলসী গাছ রাখা উচিত নয়। তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত। তুলসী গাছের আশেপাশে ময়লা, আবর্জনা বা নোংরা কোনো কিছু রাখা উচিত নয়। তুলসী গাছ যে স্থানে রাখা হবে সেই স্থানটি প্রতিদিন পরিষ্কার করুন। তুলসী তলায় প্রতিদিন ঝাড় দিন এবং পরিষ্কার রাখুন। শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিত নয়। যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেই গাছটিকে নদীতে বা পবিত্র জলাশয়ে বিসর্জন দিন এবং নতুন একটি তুলসী গাছ লাগান। শুকনো তুলসী গাছ দুর্ভাগ্য বয়ে আনে বলে শাস্ত্রে উল্লেখ। সন্ধ্যা হওয়ার সাথে সাথে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। অন্ধকারে তুলসী গাছ রাখা উচিত নয়। সন্ধ্যায় প্রদীপ না জ্বালালে তুলসী তলায় অন্ধকার জমে এবং এই অন্ধকার অমঙ্গল ও নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। তাই প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ জ্বালান। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।